ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে আমি আমার বাবার জন্য মজাদার স্ন্যাক তৈরি করে দিব। আলু আর ময়দা দিয়ে, সাথে আমার বাবাও আমাকে হেল্প করতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর ক্লিকগুলা 11টা কিংবা 11:30 বাজে। সেদিন কোনো রোদ উঠে নাই, মানে সেদিন কোনো রোদের চেহারাই দেখতে পাই নাই। বাহিরেও ঝুম বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি নামতেছিল। আমি আমার বেলকনিতে চলে আসলাম। কিছু গাছে পানি দেওয়ার প্রয়োজন ছিল, সেই গাছগুলাকে একটু একটু করে পানি দিতেছি, চেক করে দিতেছি অবশ্যই, কারণ যেহেতু বেলকনিতে গাছগুলো, মাশাআল্লাহ আমার এই বেলকনির গাছের জন্য যতটুকু রোদের প্রয়োজন ততটুকুই রোদ আসে। অবশ্যই বুঝে শুনে একটু পানি দিতে হয়, এই আর কি। এখন ভিডিও এডিট করতেছি ফুল গাছ দেখে আমার অনেক আগের কথা মনে পড়তেছে। আমি না অনেক ফুল গাছের অনেক পাগল। আমার আম্মু আমাকে অনেক আগে অনেক অনেক ফুল গাছ এনে দিত। আমার বাসার সিঁড়িতে, ঘরে আমি অনেক অনেক ফুল গাছ লাগিয়ে রাখতাম। আমার কাছে অনেক ভালো লাগতো এবং অনেক যত্ন করতাম। যাই হোক, বেলকনির গাছের মধ্যে পানি দিয়ে শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে আমি আমার বাবার জন্য খাবার রেডি করতে। এখন যেহেতু রমজান মাস, ঘরের সবাই আমরা রোজা রাখি আলহামদুলিল্লাহ। আমার বাবাই তো ছোট মানুষ, ও তো আর রোজা রাখতে পারে না, তবে প্রথম রোজার দিন আমাদের সাথে সেহরি খেয়েছে আর সকালবেলা আমাদের সাথে ঘুম থেকে উঠেছে 11টা কিংবা 12টার দিকে। 12টার পরে গিয়ে ও খাবার খাইছে, ওর অর্ধেক রোজা হয়েছে। এরকমটা কারা কারা ভাবো যে অর্ধেক বেলা পর্যন্ত রোজা রাখতে পারলে সেটা অর্ধেক রোজা হয়, তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা। আর বাবাইকে খাই দাইয়ে শেষ করে তারপরে আমি চলে আসলাম বাবার জন্য একটা নতুন নাস্তা তৈরি করব, স্ন্যাক। সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমেই একটা রুটির ড্রোয়ের মতন আমি ড্রো বানিয়ে নিব। সেটার জন্য আমি 1 কাপ পরিমাণের মতন ময়দা নিয়েছি, তারপরে স্বাদ মতন লবণ দিয়েছি, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ স্পুন পরিমাণের বেকিং পাউডার দিয়েছি। এবারে এগুলো একটু মিক্স করে তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা ময়দার মধ্যে দেওয়া হয়ে গেলে এবারে ময়দা আর ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে নর্মাল টেম্পারে পানি আমি এই ময়দার ভিতরে একটু একটু করে দিয়ে নিব। পানিটা কিন্তু একদম নর্মাল, কোনো গরমও না বা ঠান্ডাও না। তারপরে পানির সাথে ময়দাটা ভালো মতন মিক্স করা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব বাটার একটুখানি, তারপরে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর ফাইনালি ড্রোটা ভালো মতন মথে নিয়ে এবারে লাস্ট পর্যায়ে একটুখানি সয়াবিন তেল ড্রোয়ের গায়ে মেখে দিয়ে এবারে এটাকে রেস্টে রেখে দিব। তারপর চলে আসলাম রান্নাঘরে। আলুটা আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এসেছি আলুর থেকে চুলকাটা ছাড়ানোর জন্য। আর দেখছেন আমার বাবাই আলু থেকে চুলকা ছাড়ানোর নাম করে আলু খাচ্ছে। আমার বাবাইয়ের সিদ্ধ আলু অনেক অনেক পছন্দ। সিদ্ধ আলু দেখলে ও খাবেই খাবে। যখনই আমি বা আমার আম্মু আলু সিদ্ধ দেই তখন একটুখানি বেশি করে দিতে হয় আমার বাবাইয়ের জন্য, কারণ আমার বাবাইয়ের সিদ্ধ আলু অনেক পছন্দ। কোনো কারণে যদি কোনো কিছুর জন্য আলু সিদ্ধ বসাই তাহলে একটু বেশি করেই দিতে হয়, যদি না দেই তাহলে যেই আলু সিদ্ধ দিয়েছি যেই কাজ করার জন্য সেই কাজ আর হয় না, সেই আলুগুলো আমার বাবাই খেয়ে ফেলে, সেজন্য একটু বেশি করেই সবসময় দিতে হয়। যাই হোক, আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলা ভালো মতন ম্যাশ করে নিব। আলুতে যেন দানা দানা না থাকে। আমি যে স্ন্যাকটা বানাবো সেটা একদম ম্যাশ আলু লাগবে, সেজন্য ভালো মতন যেন আলুটা ম্যাশ হয় সেটার দিকে খেয়াল রাখবেন। আমরা রেগুলার যেভাবে আলুর ভর্তা বানিয়ে খাই সেম ওই প্রসেসের হবে। আমি এখানে সয়াবিন তেল একটুখানি নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর দিয়েছি কাঁচা মরিচ কুচি, তারপর জিরার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, রসুন কুচিটাও অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর আলুর ভর্তা যেভাবে বানায় পেঁয়াজ মরিচ ডলে ডলে ঠিক সেভাবেই বানাবো। এবারে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিবেন। তারপরে দিয়েছি বাটার, লবণ, স্বাদ মতন লবণ, এগুলো মাস্ট বি থাকবে। আলুর ভর্তা যেভাবে বানায় সেম ওই প্রসেসে আমি এখানে বাটার দিয়েছি সুন্দর একটা ফ্লেভার টেক্সচার আসার জন্য। তারপর আমার আম্মু আমার কাছ থেকে আলু সিদ্ধ চেয়েছিল ছোলা ভুনাতে দেওয়ার জন্য, আমি একদম ভুলে গেছি, সেজন্য আমি যে আলুটা ম্যাশ করেছিলাম সেখান থেকে একটুখানি আলু সিদ্ধ ম্যাশ দিয়েছি আম্মুকে। তারপর 1-1.5 ঘন্টা পরে আমি এই ময়দার ডোটা ধরেছি। ময়দার ডোটা একদম বেশ একটা নরম হয়ে গিয়েছে। আমি সবসময় রুটি সচরাচর বানাই না, একদম বানাই না, আমার অভ্যস্ত না, আমি রুটি একদম বানাতে পারি না, সেই জন্য হয়তো ডোটা একদম নরম হয়ে গেছে, জানি না কেন হয়েছে। আর এই রুটিটা আমার বানাতে যে এত কষ্ট হয়েছে বুঝতে পারি নাই কেন এরকম হয়েছে। আর আমি কিন্তু কোনো কারণে বা কোনো রেসিপি দেখে
দেখে আমি এই রেসিপিটা ট্রাই করতেছি না, আমি আমার মতন একটা স্ন্যাক বানাচ্ছি আমি আমার বাবার জন্য। ব্যাস এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। রুটিটা আমি বানাইছি, খুবই সুন্দর হয়েছে, কিন্তু ফিরি বেলনে লেগে যাচ্ছিল, সেজন্য রুটিটা আমার আবারও ভাঙতে হয়েছে। ভেঙে আমি আবারও বানাইছি। ডোটা বেশি একটা নরম হয়ে গেছে। যাই হোক, রুটিটা বেলা হয়ে গেলে এবারে রুটির মাঝখানে একটা গ্লাস বা মুখা জাতীয় আমি কিছু একটা দিতে হবে, সেজন্য আমি আমার হাতের কাছে ছোট একটা গ্লাস ছিল আমার বাবার, সেটাই আমি দিয়ে দিয়েছি। সেটা দিলে কি হয় একটু পরেই দেখতে পারবেন। এবারে চারপাশে আমার যে আলুর ভর্তাটা ছিল সেটা আমি ভালো মতন কাভার করেছি। কাভার করা হয়ে গেলে এবারে যেভাবে পিৎজা কাটিস ঠিক ওইভাবেই আমি কেটে নিয়েছি। তারপরে পিৎজার মতন কাটা হয়ে গেলে আমি এপাশ মানে উল্টিয়ে ভাঁজ করব। ভাঁজ করলে কি দেখতে অনেক সুন্দর হবে। কিভাবে ভাঁজ করতেছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝে নেন। আমার এই রুটির ডোটা যদি অনেক ভালো হতো তাহলে এই ভাঁজটা আরো বেশি সুন্দর হতো। যাই হোক, কিছু করার নাই। আমি নতুন নতুন কোনো কিছু রেসিপি ট্রাই করতে গেলে কখনোই আমার প্রথমে পারফেক্ট হবে না। মাঝে মধ্যে হয়, কিন্তু মাঝে মধ্যে পারফেক্ট, বেশিরভাগই পারফেক্ট হয় না। জানি না কেন, শুধু আমার সাথে এরকম হয়। তারপর আমি সেম প্রসেসে ঠিক একই ভাবে আমি রুটি বেলে বেলে ঠিক এভাবেই আমি বানিয়ে নিব। সবগুলো পটেটো স্ন্যাক বানানো হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিব। এই পর্যায়ে ডিমের কুসুম ব্রাশ করলে সুন্দর একটি কালার আসে। আমি যেহেতু মাইক্রো ওভেনে দিব, আমার ধারণা ছিল আমি যে কয়বারের ব্রেড বা যে কোনো কিছুই বানিয়েছি বা আমার আম্মু বানিয়েছে, ডিমের কুসুম এভাবে ব্রাশ করে দিয়েছে, সুন্দর একটি কালার এসেছে। তবে আমার বেলায় হয় নাই, জানি না কেন। আমি সব সময় আগেই ভুল করে নেই। এই স্ন্যাকটা হচ্ছে তেলে ভাজে, তেলে ভাজলে মোচমোচে খেতে অনেক ভালো হয়। সেটা আমি কি করেছি, ভেবেছিলাম তেলে না ভেজে ওভেনে দিব, অনেক সুন্দর হবে, খেতেও ভালো হবে, তেল তেল ভাব হবে না। পটেটো স্ন্যাকটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, কিন্তু তেলে ভাজলে অনেক ভালো হতো, সেজন্য আমি আবার তেলে ভেজে নিয়েছি। তেলে ভাজার পরে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতে আরো বেশি সুন্দর হয়েছে, মানে মজা হয়েছে। তারপরে হচ্ছে ইফতারের টাইম, এখন আম্মু মুড়ি মাখাচ্ছিল। আম্মু ইফতারি বানাইছে, সেগুলোর ভিডিও ক্লিক আমি নেই নাই, এইগুলো করছে দেখে। যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।